জামালপুর জেলা মেলান্দর উপজেলার দুরমুট এলাকায় শাহ সুফি সৈয়দ শাহ কামাল রাদিয়াল্লাহু এর মাজার শরীফে ১ মাস ব্যাপী উরস শরীফ শুরু হচ্ছে। যুগ যুগ ধরে প্রতি বছরে পহেলা বৈশাখ থেকে শুরু হয়ে বৈশাখের শেষ দিন পর্যন্ত ১ মাস ব্যাপী উরস শরীফ পালিত হয়ে থাকে। উরস শরীফের চলাকালে দেশের বিভিন্ন স্থান থেকে বহু ভক্তবৃন্দ রেলপথ, সড়কপথ, দুরমুট মাজার প্রাঙ্গণে আগমন ঘটে। এই সময়ে ভক্তবৃন্দদের পদচারণা মুখোমুখি হয়ে ওঠে পুরো এলাকা। মনের কামনা বাসনা পূরণের জন্য ফকির মিসকিন মুসাফির ভক্তদের বৃন্দদের মাঝে তাদের মানত শিরনি, ফিরনি, পায়েস সহ খুরমা বাতাসা বিতরণ করে থাকে। গণ ইতিবৃত্তে গ্রন্থে আলহাজ গুলাম মোহাম্মদ এর লেখনের মাধ্যমে জানা যায়, হযরত শাহ সুফি সৈয়দ শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর মেলান্দর উপজেলার দুরমুটে অবস্থানকালে পূর্বে ৩ ইস্পান্দিয়ার খান গাজী এবং রাজা মহেন্দ্র নারায়ণের কর্তৃক এই এলাকায় জয়গ্রহণ পাত্র হয়। জনশত্রু রয়েছে তৎকালীন ভারতে মহেন্দ্রগঞ্জ এলাকায় তৎকালীন রাজা মহেন্দ্র নারায়ণের পুত্র বগদেব কঠিন দুর্যোগের ব্যতীত ভুগেছে। রাজা মহেন্দ্র নারায়ণ তার পুত্র বহু চিকিৎসা করেন ব্যর্থ হয়ে প্রত্যক্ষ অলি হযরত শাহ সুফি সৈয়দ শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর কাছে শরণাপন্ন হন। হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর রাজপুত্র বগদেবের এর জন্য সুস্থতা কামনা করে দোয়া করলে তাৎক্ষণিক সুস্থ হয়ে ওঠেন। তার এই অসীম কেরামতি দেখে রাজা মহেন্দ্র নারায়ণ অস্ত্রসূত্রী আবেগ অল্পত এবং মুগ্ধ হয়ে তাৎক্ষণিক হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে তওবা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এমনকি রাজা মহেন্দ্র জমিদারি কিংদাস প্রত্যেক অলির নামে লিখে দিয়ে জয়গ্রহণ দান করেন। কথিত আছে প্রত্যেক অলি হযরত শাহ সুফি সৈয়দ শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম ধর্ম প্রচারের জন্য মেলান্দর উপজেলা ইউনিয়নের আস্তানা গড়ে সেখানে দীর্ঘদিন দান সাধনা মগ্ন থেকে ইসলাম প্রচার করেছেন। হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর সংসার জীবনে তার স্ত্রী ছিলেন ৪ জন বলে অনেকেই ধারণা করে থাকেন, কিন্তু শুধুমাত্র ছোট স্ত্রী ১২ রানী ব্যতীত অন্য ৩ জনের নামই পরিচয় আজও জানা যায়নি। অনেকেই ধারণা প্রথম স্ত্রী মাজারটি হয়তো তার নিজ নামে মাজারটির সাথে যৌথ মাজার ও দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী মাজারটি মিয়াবাড়ির সংলগ্ন বুড়ো রানী জোড়া মাজার নামে পরিচিত এবং চতুর্থ স্ত্রী ১২ রানী মাজারটি প্রায় ২ কিলোমিটার দূরে সারুলিয়া গ্রামে অবস্থিত। সেখানে রয়েছে হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর এর ভক্ত জটিল বিষয় নিষ্পত্তির জন্য প্রায় বুড়োনি জোড়া মাজারে উপস্থিত হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে থাকেন। জনসূত্রে রয়েছে হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর চতুর্থ স্ত্রী ১২ রানী বিয়ে সংক্রান্ত বিশেষ কেরামতি অলৌকিক ঘটনা এক এলাকায় আজও শোনা যায়নি। তৎকালীন ইসলামপুর উপজেলায় পাতশী ইউনিয়নে মুজাআটা বারৈপাড়া এলাকায় প্রভাবশালী হিন্দু জমিদারের বাড়িতে পূজা উদ্ভাসন করে থাকেন। সেখানে উপাসনা চলেছিলেন পূজার। হঠাৎ হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হন। পূজা অর্চনায় পূজা দেবদেবীদের ভোগ দিছিলেন। সেই সময় হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু পূজা রানীকে প্রশ্ন করলেন, তুমি যে ভোগ দিছ, কিন্তু দেবতারা তো তোমার ভোগ খাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে পূজা রানী পাল্টা প্রশ্নের ছুড়ে দিলেন, বললেন, তাহলে তুমি খাইয়ে দেখাও। কথিত আছে সেদিকে না দিকে তার নির্দেশনা দেবতার ভোগ খেয়েছিল। এই ঘটনার পর সেই বারৈপাড়া প্রভাবশালী হিন্দু জমিদারের একমাত্র মেয়ে ১২ রানী তার কেরামতি দেখে মুগ্ধ হয়ে পাগল বেশে তার পিছু ছোটে। তাই তিনি বাধ্য হয়ে তাকে সর্বশেষ স্ত্রী মর্যাদা দিয়েছিলেন। গণ ইতিবৃত্ত গ্রন্থে উল্লেখ রয়েছে হযরত শাহ কামাল এর কাগজপত্রের পর্যালোচনা তার ৩ কন্যার নাম পরিচয় পাওয়া গেলেও তার জীবিত ছেলে সন্তানের নাম কিংবা মাজার শরীফ আজও খোঁজ পাওয়া যায়নি। এই সম্পর্কে কারো কাছে তেমন কোনো তথ্য জানা নেই। তাই ধারণা করা হয়েছে তিনি ছিলেন অপুত্রক। এলাকায় ৮০ বছর ঊর্ধ্ব বয়সীর মাধ্যমে জানা যায় ব্রিটিশ আমলে ১৯০৮ সন থেকে
1912 সন পর্যন্ত তৎকালীন রংপুর সেটেলমেন্ট অফিসের অধীনে এই অঞ্চল কেস্টিটেল সার্ভে সিএস রেকর্ড ভূমি জরিপ হয়েছিল। সেই সময়ে কাগজপত্রে পর্যালোচনা করে সে দেখা যায় হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু তার কোনো পুত্র সন্তান নামে কেস্টিটেল সার্ভে সিএস ভূমি রেকর্ড না পাওয়া হলেও তার 3 কন্যা সন্তানের নামে ভূমি রেকর্ড অস্তিত্ব পাওয়া যায়। তারা হলেন নসিমুন্নেছা, কসিমুন্নেছা ও আক্তারুন্নেছা। পিতা হচ্ছে হযরত শাহ শফী সৈয়দ হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু, যা